আম চুরি করতে গিয়ে ঝামেলায় পড়ে গেলাম। ঝামেলা হবে জানলে কখনোই আম চুরি করতে যাইতাম না। আর সত্যি বলতে আম চুরি করে খাওয়ার মজাই আলাদা। আজ একটু লেট হয়ে গেছে রেডি হইতে, কারণ সকালে গাছ কাটা লাগে, যেটা আপনারা লম্বা ভিডিওতে দেখেন। তো প্রথমে এই ফিলিস্তিনের পতাকাটা আমার গাড়িতে লাগাইবো। ওরা চেয়েছিল ফিলিস্তিনকে পৃথিবী থেকে মুছে নিতে, বাট এখন সারা পৃথিবী ফিলিস্তিন। আর এই ভিডিওর কমেন্ট বক্সে শুধু ফিলিস্তিনের পতাকা, অন্য কোনো কমেন্ট দেখতে চাই না আমি। যাই হোক, চলে আসলাম এই জায়গায় টিপ নেওয়ার জন্য। এখান থেকে এই লাকড়িগুলো নিতে হবে। তো এই লাকড়িগুলোকে এখন গাড়িতে উঠাইতে হবে। লাকড়িগুলো গাড়িতে উঠিয়ে নিলাম, এখন চলে যাবো। তো এখানে এই বাইটি লাকড়ি লামাইতেছে, আর এই ফাঁকে আমরা আম চুরি করতে আইলাম। বাট আম চুরি করতে এসে একটা ঝামেলায় পড়ে যাবো, বুঝতেই পারিনি। ঝামেলাটা হলো একের পর এক ডিল দিতেছি, কিন্তু একটা আমও পড়তেছে না। অনেকগুলো ডিল মেরে মাত্র 4টা আম পাইছি। এটা কোনো কথা হলো গাইস? সো আম নিয়ে চলে আসলাম স্ট্যান্ডে, আর স্ট্যান্ডে বসে বসে আম খাইতেছি। আর আমি কোনো আম চুরি করে খাই না, যার টিপে গেছি তার আম। যাই সিরিয়াল নিয়ে চলে যেতেছি। সিরিয়াল রেখে দিয়ে চলে আসলাম রুটি খাওয়ার জন্য। আর এখানে এসে দেখি রাজমিস্ত্রি ভাই রুটি হল। এটা শুধু আমাদের বাংলাদেশে সম্ভব। তো রুটি পেয়ে গেলাম, এখানে রুটি খাইতেছি আমি। রুটি খাওয়ার পরে সেদিকে রাইত হয়ে গেছে, আর এখন আমি কোনো সিরিয়ালও পাবো না। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন আর ফিলিস্তিনের জন্য দোয়া করবেন।